আজ এমন একটি রেলওয়ে স্টেশনের সাথে আপনাদের পরিচয় করে দিব, যা এককালে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসেবে কাজ করলেও বর্তমানে রেলওয়ে স্টেশনটি হারিয়েছে জংশনের মর্যাদা। কিন্তু কেন, কি এমন হয়েছিল যার কারণে একটি জংশন হয়ে গেল সাধারণ স্টেশন? সেটাই জানবো এবং জানাবো। গাড়ি ঘোড়া বা যে কোনো যানবাহন ফেরির মাধ্যমে পারাপার হয়, সেটি অনেকে জানেন, কিন্তু আমরা কয়জন জানি একসময় ফেরি পারাপার হতো আস্ত একটি ট্রেন। গাইবান্ধার ফুলছড়ি ঘাট দিয়ে চালু ছিল রেলওয়ে ফেরি। উত্তরবঙ্গের 8টি জেলা থেকে এই জংশন হয়ে ফুলছড়ি ঘাটের মাধ্যমে ফেরি পারাপার হতো আস্ত ট্রেন। ফেরির মাধ্যমে পারাপার হয়ে উত্তরবঙ্গ থেকে জামালপুর, ময়মনসিংহ, ঢাকা যেত অনেকগুলো ট্রেন। বলছিলাম বনারপাড়া রেলওয়ে জংশনের কথা। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত এই রেলওয়ে স্টেশন। বনারপাড়া জংশন থেকে ভরতখালী সেকশনের মাধ্যমে ফুলছড়ি ঘাটে চলাচল করত ট্রেন। তারপর নাব্যতা সংকটে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট বন্ধ হয়ে গেলে বন্ধ হয় ভরতখালী সেকশন, যার ফলে বনারপাড়া স্টেশনে বন্ধ হয় জংশনের কার্যক্রম। জংশনের কার্যক্রম না থাকলেও নামের সাথে এখনো শোভা পায় জংশন। বনারপাড়া রেলওয়ে স্টেশনটি অনেক সুন্দর। প্ল্যাটফর্মের মাঝে বিশাল বিশাল গাছ, সবুজে ঘেরা একটি স্টেশন। সাধারণত যে কোনো উন্নয়ন কাজে আগে কাটা হয় গাছ, কিন্তু বনারপাড়া স্টেশনে গাছ সংরক্ষণ করে নির্মাণ করা হয়েছে প্ল্যাটফর্ম। প্রতিদিন অনেকগুলো ট্রেন এখানে যাত্রা বিরতি দেয়। হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। জংশন না হলেও গুরুত্বের দিক থেকে বনারপাড়া স্টেশন এখনো যাত্রীদের কাছে বহুল পরিচিত একটি রেলওয়ে স্টেশন, যার নাম আজও বনারপাড়া রেলওয়ে জংশন।